মাদকের সঙ্গে সম্পৃক্ত শাহরাস্তি থানার ৫ পুলিশ বরখাস্ত। সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, যুবকের কারাদণ্ড। জানাবো ভারতকে এবার যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রাইভেট কার থামিয়ে প্রবাসীর 23.5 লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার এক। এবং সর্বশেষ জানাবো পরাজয় নিশ্চিত জেরেও রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ নিজেই জানালেন 2 কারণ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। মাদকের সঙ্গে সম্পৃক্ত শাহরাস্তি থানার 5 পুলিশ বরখাস্ত। মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শাহরাস্তি মডেল থানার 5 পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এ সংক্রান্ত অফিস আদেশ প্রদান করেন। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন এসআই আরিফ হুসাইন, এএসআই শহীদ উল্লাহ, কনস্টেবল শরীফুদ্দিন, গাড়ি চালক নজরুল ইসলাম ও কনস্টেবল ইস্তিয়াক। গত 28 জুলাই উপজেলার আয়নাদলির মাদক কারবারি মিজানুর রহমানকে জনগণ আটক করে। এ সময় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ী মিজানুর রহমানের কথোপকথন ও অর্থ লেনদেন সহ বিভিন্ন তথ্য তার মোবাইল ফোনে পাওয়া যায়। এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। পুলিশের পক্ষ থেকে তৎক্ষণাৎ তদন্ত করা হলে প্রাথমিক তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রমাণ পাওয়া গেলে চাঁদপুর পুলিশ সুপার তাদের সাময়িক বরখাস্ত করেন। এদিকে মাদকের সঙ্গে পুলিশের যোগসাজশের বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে 3রা আগস্ট এএসআই শহীদুল্লাহ ও 5ই আগস্ট শরীফুদ্দিন কুমিল্লার তড়িঘড়ি বদলি হয়ে যায়। যদিও তাদের বদলির আদেশ আগে থেকেই হয়েছে বলে জানা যায়। সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, তাই 5 জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তারা চূড়ান্তভাবে অভিযুক্ত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, যুবকের কারাদণ্ড। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে মোহাম্মদ সবুজ শেখ নামে এক যুবককে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড হিসেবে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার বিকেলে উপজেলা ভূমি অফিসে ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধির 186 ধারায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এ সাজা দেওয়া হয়। ভূমি অফিস সূত্র জানায়, সবুজ শেখ সাংবাদিক পরিচয় দিয়ে অফিসে প্রবেশ করেন। পরে একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কথা বলে চাঁদা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে উপজেলা সহকারী কমিশনার এএসএম শাহনেওয়াজ মেহেদি তার পরিচয় সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদকের বিষয়ে জানতে চান। তবে তিনি সম্পাদক সহ প্রয়োজনীয় কোনো তথ্য দিতে পারেননি। জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে প্রতারণার বিষয়টি তিনি স্বীকার করেন। তার কাছ থেকে দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট নামের একটি পরিচয়পত্র জব্দ করা হয়। অভিযোগ হয়েছে, কম্পিউটারে তৈরি এই পরিচয়পত্র ব্যবহার করে তিনি বিভিন্ন সরকারি দপ্তরের সাংবাদিক পরিচয়ে চাঁদা দিতেন। দণ্ডপ্রাপ্ত সবুজ শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকায় কাছে দাঁড়িয়ে ছেলে। এই ঘটনায় তার সঙ্গে থাকা এক সহযোগীকে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার এএসএম শাহনেওয়াজ মেহেদি বলেন, সরকারি অফিসের সাংবাদিক পরিচয়ে এসে চাঁদা দাবি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতকে এবার যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক সুসংহত করার সুযোগ ভারতে এখনও রয়েছে এবং ভারত সরকারের সেই সুযোগ কাজে লাগানো উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের উদ্দেশ্যে বার্তা দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত ও জাপান সফর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামা ওবায়দ বলেন, বাংলাদেশে বর্তমানে রাষ্ট্রপতি নির্বাচন এবং আসন্ন সংসদ অধিবেশন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ ও সাংবিধানিক কার্যক্রম চলছে। সব মিলিয়ে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অভ্যন্তরীণ এসব ব্যস্ততা কমলেও সূচিতে সামঞ্জস্য এলে অবশ্যই ভারতীয় পাশাপাশি জাপান সফর অনুষ্ঠিত হবে। সব দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ সরকার ইতিবাচক মনোভাব পোষণ করে এবং এটি মূলত প্রধানমন্ত্রীর সময়সূচির উপর নির্ভর করছে। অন্য এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার যে কোনো দ্বিপক্ষীয় সমস্যা 2 দেশের শীর্ষ পর্যায়ে অর্থাৎ প্রধানমন্ত্রীদের বৈঠকে আলোচনার মাধ্যমে সমাধানের বড় সুযোগ থাকে। প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন রূপ পাবে, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়দ বলেন, যে কোনো সময় যখন 2 দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানের সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে। ভারতের দিক থেকে উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। প্রধানমন্ত্রী ভারত সফরের বিষয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সবসময় ইতিবাচক, সম্ভাবনা তো সবসময় আছে, কিন্তু এখন বাংলাদেশ রাজনৈতিকভাবে অনেক কর্মসূচি রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন
নির্বাচন এবং সামনে আবার পার্লামেন্ট অধিবেশন বসবে, সাংবিধানিক অনেক কাজও সামনে রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার ব্যস্ত আছে, প্রধানমন্ত্রীও ব্যস্ত আছেন। এর মধ্যে যদি সবকিছু মেনে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে। দেখা যাক প্রধানমন্ত্রী ভারত সফরে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন নাকি দ্বিপাক্ষিক সফরে। এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ব্রিক্স তো অনেক দেরি, 1 মাসে বহুত কিছু হয়ে যেতে পারে। এ সময় ভারতের মাটিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে কড়া বার্তা দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শামা ওবায়েদ বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে নানা কথাবার্তা বলে, তা বাংলাদেশের জনগণ কোনোভাবেই ভালোভাবে নেয় না। বাংলাদেশ আশা করে প্রতিবেশী দেশ হিসেবে ভারত বিষয়টি গুরুত্বের সঙ্গে মনে রাখবে। প্রাইভেট কার থামিয়ে প্রবাসীর 23.5 লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার 1। চট্টগ্রামের রাউজানে প্রবাসী 23,50,000 টাকা ছিনতাইয়ের ঘটনায় মোহাম্মদ জয়নাল আবদিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া টাকার মধ্যে 17,50,000 টাকা উদ্ধার করা হয়েছে। রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সোমবার বিকেল 3:30টার দিকে উপজেলার 1 নম্বর হলদিয়া ইউনিয়নের ইয়াসির নগর এলাকায় সেবাখোলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় কয়েক ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে জয়নালকে গ্রেপ্তার ও টাকা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আহমদুল্লাহ বাদী হয়ে রাউজান থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে, হলদিয়া এলাকায় কাতার প্রবাসী মোহাম্মদ রাসেলের বসত বাড়ি নির্মাণের জন্য ইট কেনার পরিকল্পনা করা হয়। এজন্য তার চাচাতো ভাই মোহাম্মদ আহমদুল্লাহ ওরফে সাব্বির সোমবার ব্যাংক হিসাব থেকে 23,50,000 টাকা উত্তোলন করে। পরে তিনি মোহাম্মদ রাহান এবং মোহাম্মদ আরাফাত নামে দুজনের সঙ্গে নিয়ে একটি ব্যক্তিগত গাড়িতে করে স্থানীয় একটি ইটভাটার উদ্দেশ্যে রওনা হন। বিকেল 3:30টার দিকে তাদের গাড়িটি সেবাখোলা এলাকায় পৌঁছালে 5 থেকে 6 জনের একটি দল গাড়িটির গতিরোধ করে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে সাব্বিরকে জিম্মি ও মারধর করে। তার কাছে থাকা 23,50,000 টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ জানিয়ে, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ঘটনার সন্ধ্যা 6:30টার দিকে হলদিয়া ইউনিয়নের ইয়াসির নগরের শিকদার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে জয়নাল আবদিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের খাটের নিচে লুকিয়ে রাখা 17,50,000 টাকা উদ্ধার করা হয়। রাউজান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া বাকি 6 লাখ টাকা উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দলের অভিযান চলছে। পরাজয় নিশ্চিত জেনেও রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ নিজেই জানালেন 2 কারণ। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ। সংসদে সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার কারণে বিএনপির প্রার্থীর জয় প্রায় নিশ্চিত। এমন বাস্তবতার মধ্যেও কেন রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন তার 2টি কারণ জানিয়েছেন তিনি। সম্প্রতি সাংবাদিক উপস্থাপক খালেদ মহিউদ্দিনের ঠিকানা টকশোতে অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেন অলি আহমদ। এরই মধ্যে বৃহস্পতিবার 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে অলি আহমেদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। টকশোতে অলি আহমেদকে প্রশ্ন করা হয়, সংবিধানের 70 অনুচ্ছেদ বহাল থাকায় সংসদে সরকারি দল বিএনপির 2/3 বেশি আসন রয়েছে। ফলে বিএনপির প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। এমন পরিস্থিতিতে তিনি কেন প্রার্থী হয়েছেন? জবাবে অলি আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়া 2টি কারণ তুলে ধরেন। অলি আহমেদ বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে গণতান্ত্রিক পদ্ধতিতে জয় পরাজয় মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। নির্বাচনে প্রার্থী হওয়াকে তিনি সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন। তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জয় বা পরাজয়ের কথা চিন্তা করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিটাকে সম্মান করতে হবে। 11 দলীয় জোটের অবস্থান জানান দেওয়া। প্রার্থী হওয়ায় দ্বিতীয় কারণ হিসেবে 11 দলীয় জোটের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন এলডিপি চেয়ারম্যান। তিনি জানান, বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে জনসমর্থন দল হিসেবে 11 দলীয় জোট হলো সবচেয়ে বড় জোট। অলি আহমেদ বলেন, আজকে আমরা যদি প্রার্থী না দিতাম, যখন আপনারা সবাই বলতেন যে 11 দলীয় জোট কেন প্রার্থী দিল না, 11 দলের কোনো প্রার্থী নেই। তিনি আরও বলেন, আমরা জনগণকে বলতে চাই যে 11 দলের প্রার্থী আছে এবং আমরা চাই 11 দলের চেয়ে বিএনপি যেন একটা ভালো প্রার্থী দেয় এবং সেটা ভালো হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।